আশা করি আগের পার্টে ডাউকি লেকের ভিডিও তোমরা দেখেছো। আমরা ডাউকি লেক থেকে ঘুরে নিয়ে তারপর গেছিলাম এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিলং ভিলেজে। রাস্তাটা অনেকটাই ছিল, প্রায় ঘন্টা দেড়েকের মতো। যেহেতু আমরা সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি এবং 4 ঘন্টা ট্রাভেল করেছি, তারপর আবার ডাউকি লেকে 1 ঘন্টা স্পেন্ড করে আবার 1.5 ঘন্টার রাস্তা ট্রাভেল করে এসছি, তাই আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। তাই মাওলিলং ভিলেজে ঢুকে আগে প্রথমে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু খাবার অ্যাভেলেবিলিটি একটু কমই, মানে তোমার খুব বেসিক খাবারই পাবে এখানে, ফ্যান্সি খাবার একটু কমই পাবে তোমরা। এখানে বিশেষ কিছু দেখার নেই, তাই কিছুটা টাইম স্পেন্ড করে আমরা রিটার্ন করছিলাম। আর রাস্তায় আবার দাঁড়িয়েছিলাম ক্লাউড কিচেনে এখান থেকে খাবো বলে। ইভিনিং স্ন্যাক্সটা আমরা এখানেই সেরে নিলাম, চা দিয়ে আর পনির পকোড়া দিয়ে। এখানকার পনিরটা এত ফ্রেশ ছিল কি বলবো। এরপর রুমে এসে আমরা প্রথমেই খাবার অর্ডার করে নিয়েছিলাম। আজকে খাবারে আছে চিকেন বিরিয়ানি, মাটন রোগান জোশ, আর আমার হাজব্যান্ড অর্ডার করেছিল পর্ক। আর এই টোটালটার প্রাইস পড়েছিল অ্যারাউন্ড 2600 মতো খাবারটা। আর বিরিয়ানির সাথে রায়তা, পাঁপড়, স্যালাড কিন্তু এখানে দেয়। এর পরের দিন আমরা সকাল সকাল উঠে আগে একটু পুল এনজয় করে নিলাম, দেন রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এখানকার সাইট সিন করতে। আজকের প্রথম সাইট সিন ছিল এই ভিউ পয়েন্টটা, যেখান থেকে পাহাড়ের অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছিল। আর এখানে আমরা প্রচুর ফটো ভিডিওস তুলে চলে গেলাম আর একটা স্পটে। এই স্পটটাই আজকে আমাদের মেন অ্যাট্রাকশন, আর এই জায়গাটার নাম হলো গার্ডেন অফ কেভস। এখানে 10টা স্পট তোমার দেখার মতো আছে, আর এই জায়গাটা কভার করতে মোটামুটি ঘন্টা 2 থেকে 2.5 লেগে যায়। এই জায়গাটা প্রচণ্ড সুন্দর, বাট এখান থেকে জাস্ট আমি বেরিয়ে দেখো কতটা টায়ার্ড হয়ে গেছি, কারণ এখানে প্রচুর সিঁড়ি উঠতে হয়, নামতে হয়, কেভের মধ্যে ঢুকতে হয়, অনেক কিছু আছে। তো এরপর আমরা গেলাম হচ্ছে নৌকালিকাই ফলসে, যেটা হচ্ছে ফলস এখানে এখন কিছুই দেখা যাচ্ছে না, কারণ আমরা এমন টাইমে এসেছি যেখানে ফলসে ওয়াটারই নেই। তোমরা দেখতে পাচ্ছ এখানে একদম সামান্য জল পড়ছে এখানে, কিন্তু এই যে ওয়াটারফলসগুলি বর্ষার সময় অসাধারণ হয়ে যায়। কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন যে বর্ষার সময় মেঘালয়টা একটু রিস্কি হয়ে যাবে। এরপর আবার আমরা চলে গেছিলাম রুমে, কারণ আজকের মতো এখানেই আমরা শেষ করলাম ঘোরাটা। আর রুমে গিয়ে এবার একটু রেস্ট করব, তার সাথে সাথে অনেক ভিডিওস তোলার আছে। ফাইনালি কিছুটা ভিডিও করতে পেরেছি, আর আমি ভীষণ আপসেট হয়ে গেছিলাম। এখানে এত নেটওয়ার্ক ইস্যু যে কিচ্ছু ভিডিও করতে পারছিলাম না, বাট ফাইনালি কিছুটা ভিডিও করতে পেরেছি, কিছুটা ইনস্টাগ্রামের জন্য শ্যুট করতে পেরেছি। এত সুন্দর জায়গা, গিয়ে তো মিস করবো খুব, যে এইখানটা আমি একটু শ্যুট করলাম না। এত সুন্দর জায়গাটা, মানে সিরিয়াসলি মুখের ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর। মানে রুমটা জাস্ট অসাধারণ, প্লাস দৃশ্যগুলোও খুব সুন্দর। তো সেই জন্যে এখানে যদি শ্যুট করতে না পারতাম ভীষণ আফসোস থাকতো। তো কিছুটা শ্যুট করতে পেরেছি, মানে মন মতো হয়নি। মন মতো তো হবে না, কারণ নেটওয়ার্ক না থাকলে আর মন মতো শ্যুট কী করে হবে, তাই না? তো শ্যুট করেছি। ডিনারের জন্য না আজকেও আমরা রুম থেকেই, মানে রুম সার্ভিস থেকেই অর্ডার করেছি, এখানকার রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি। এখানের যে বুফেটা ওটা হচ্ছে 3000 প্লাস ট্যাক্সেস। তো আমার মনে হচ্ছিলো 3000 6000 প্লাস ট্যাক্সেস মানে এক্সেসিভ হয়ে যাবে, তাই জন্য আমি এখানের বুফেটা নিইনি। আর আমরা আজকে রুম সার্ভিসে অর্ডার করব, ওই অ্যারাউন্ড 3000-এর মধ্যে হয়ে যাবে। তো ঠিকঠাক মানে প্রপার ফুড হয়ে যাবে। বুফেটা খুব এক্সপেন্সিভ লাগছে, 6000 ইজ টু মাচ ফর, মানে একটা ডিনারের জন্য 6000 আমার টু মাচ লাগছে। মানে আমি হয়তো একটু মিডল ক্লাস থিঙ্কিং, যাই হোক। তো আজকে রাতের জন্যে মাটন অর্ডার করা হয়েছে, রোগান জোশ, আর পোলোর ফেমাস মাটন বিরিয়ানি, পোলো স্পেশাল, অ্যাকচুয়ালি ফেমাস বলবো না, পোলো স্পেশাল মাটন বিরিয়ানি, আর একটা মশলা কুলচা অর্ডার করেছি আমি আমার জন্যে। আর এক্সেসিভ কিছু অর্ডার করিনি, কারণ কি আমার মনে হয় এটাই এনাফ। তো দেখা যাক আজকে ডিনারটা কীরকম কী হয়। তো এখন আমাকে অনেক কিছু গোছগাছ করতে হবে, কারণ কালকে আমরা যাচ্ছি শিলং, তাই জন্য আমাকে এখন একটু গোছগাছ করে নিতে হবে। একটু গোছগাছ করে নিই, অনেকটা কাজ বাকি আছে, কমপ্লিট করে দেন ডিনার করব, করে শুয়ে পড়বো। কাল আবার সকাল 6টায় বেরোনো আছে, কারণ কালকে অনেকগুলো স্পট দেখতে হবে। আজকে না আমি জুতোটা ভুল পরে ফেলেছিলাম, মানে আমি বুঝতে পারিনি এতটা কষ্ট হবে বুটসটা পরে ফটো তুলবো, এই জন্য তো বুটটা কেনা, কিন্তু প্রবলেম হবে সেটা বুঝতে পারিনি। তো সেই জন্যে আজকে অনেকগুলো স্পট আমরা যাইনি, কারণ কি ওই জুতো পরে প্রবলেম হতো। আর আজকে খুব টায়ার্ডও লাগছিলো, মানে কন্টিনিউ ঘুরে 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 টায়ার্ড হয়ে গেছি। তো কালকে আমরা অনেকগুলো স্পট কভার করব, নেক্সট 2 দিন লেজার আছে।
তো দেখতে থাকো।